হ্যালো এভরিওয়ান, আজম মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব শীতের অত্যন্ত একটি প্রিয় পিঠা, ভাপা পিঠা। আপনারা খুব সহজে ইনস্ট্যান্ট কী করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। এজন্য আমি নিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা চাল থেকে যে চালের গুঁড়িটা হয় সেই চালের গুঁড়িটা, গুড়, প্রয়োজন মতো জল, একটা ছাঁকনি আর একটা চা ছাঁকা ছাঁকনি। এই ছাঁকনিটা আপনারা যে কোনো সুপার স্টোর বা শপিং মলে পেয়ে যাবেন। এবার আমি ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটাকে রেডি করে নেব। এজন্য চালের গুঁড়িটাতে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে সেনে নিচ্ছি। এটাকে ঠিক মেখে নেওয়া বলা যাবে না, জাস্ট অল্প জল দিয়ে এটা একটু ঝুরঝুরে অবস্থায় আসলেই বাস হয়ে যাবে রেডি। এটাতে প্রয়োজন মতো জলটা দিতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে ঠিক একটা সুজির মতো অবস্থায় আসবে, তো গুঁড়ি গুঁড়ি হয়ে তখনই এটা বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এবারে এটা যাতে সব দানাগুলো সমান হয় এই জন্য একটা চালনির সাহায্যে আমি এটাকে চেলে নেব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। আমি সব গুঁড়িগুলোকেই জেলে নিয়ে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। এই প্রেসার কুকারটার ক্যাপাসিটি হচ্ছে 1.5 লিটার। এখানে আমি 800 ml এর মতো জল দিয়েছি। ফার্স্ট কাজ যেটা হবে সেটি এটাকে বের করে নেওয়া। এবার আমি ভাপা পিঠাকে রেডি করে নিচ্ছি। এজন্য চালনিটাতে নিয়ে নিলাম ভাপা পিঠার জন্য রেডি করা গুঁড়ি, মাঝখানে দিয়ে দিলাম গুড়, উপরে আরও কিছুটা গুঁড়ি দিয়ে আমি এটাকে রেডি করে নিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে কিন্তু গুড়ের সাথে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন, আবার চাইলে দুটোকেই স্কিপ করে যেতে পারেন। এবার আমি প্রেসার কুকারের গ্যাস বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে, যে গ্যাস বের হওয়া শুরু হয়েছে বাস আমি এখানে ছাঁকনিটাকে বসিয়ে দিয়েছি। আমার একটা ভাপা পিঠা হতে সময় লেগেছে 1 মিনিট 14 সেকেন্ডের মতো। এরকম করে মিনিটে মিনিটে আপনারা ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন, অত্যন্ত সহজ। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এবং কোনো হাঁড়িতে জাল দেওয়া বা কোনো অন্য কিছু হাঁড়ি সেটিং করার কোনো ঝামেলা ছাড়াই জাস্ট প্রেসার কুকারে 2 মিনিটে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। আমি এভাবেই সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথম পিঠেটা হতে আমার 1 মিনিট 14 সেকেন্ড লাগলেও পরবর্তীতে সব পিঠেগুলো 1 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছিল। ভাপা পিঠার এরকম একটা ইনস্ট্যান্ট রেসিপি আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর উপর থেকে দেখেই বোঝা যাবে যে পিঠেটা হয়ে গেছে। যখন পিঠেটা হয়ে যায় তখন উপরের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং ভাপটা উপর দিকে উঠতে থাকে। আশা করি পিঠেগুলা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আশা করি রেসিপিটা সহজ লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি আশাবাদী যে আপনারা নিরাশ হবেন না। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।